দোকানগুলোতে কিন্তু আমাদের ভোক্তা আইন অনুযায়ী যে পাকা ভাউচার রাখার কথা এবং ক্রয় বিক্রয় রসিদ এগুলো থাকার কথা এবং সেটা মূল্য কত। এখানে আমের তো বেশি ভ্যারাইটি নেই, একটা বা দুইটা ভ্যারাইটি আছে, সে কত দামে কিনেছে কত দামে বিক্রি করেছে সেটা চার্টটা থাকার কথা, এগুলো কিন্তু ব্যক্ত হচ্ছে। এর বাইরে আমরা দেখলাম এখানে পেঁয়াজ, যেহেতু এখানে বড় হাব এবং মূলত বাংলাদেশের একটা 1/3 পেঁয়াজ কিন্তু এই ফরিদপুর বেল্ট থেকে যায়। ঠিক এই মুহূর্তে এই বাজারে 70 থেকে 80 টাকার মধ্যে এখানকার দেশি পেঁয়াজ, এখানে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয় না। এখানে আলু যেটা দেখলাম যে রংপুর বগুড়া থেকে এখানে আলু আসে এবং আলু খুচরা পর্যায়ে 58 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে এবং এটি আমি কোনো অত্যাধিক। এটি আসলে মূল যে জায়গাগুলো আছে হিমাগার বা যেখান থেকে সেখানেই আসলে দামটা বেড়ে গেছে, যেটা গত বছরও এইভাবে বেড়ে গেছে। সেই হিসাবে এখানে তারা তো ক্রয় যেটা করে সেটার উপরে একটা ছোটো পার্সেন্টেজ ধরে বা তাদের একটা ব্যবসা ধরেই তারা ব্রয়লার মুরগি এখানে 180 টাকা করে বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে, এবং সেটি দেখলাম যে রিজনেবল। ডিম নিয়ে এখন অলরেডি সারা দেশে উত্তপ্ত অবস্থা এবং ঢাকাতে অলরেডি খুচরা পর্যায়ে 170 টাকা পর্যন্ত ডজন হয়ে গেছে। এখানে একটু কম পেলাম, এখানে 55 থেকে 60 টাকা, 155 থেকে 60 টাকা করে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। ডিম নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে ঢাকাতে আমাদের দুটা টিম এটা নিয়ে অভিযান করেছে। আগামীকালকে সারা দেশে আমরা ডিম নিয়ে কাজ করব। হয়তো আগামী সপ্তাহে যারা বড় বড় ফার্ম আছে এবং যারা ঢাকার তেজগাঁ এবং কাপ্তান বাজার যে আড়ত আছে তাদের নিয়ে আমরা হয়তো আগামী সপ্তাহে বসবো। ফরিদপুরে বাজার নিয়ে যে অস্থিরতা, দ্রব্যমূল্য সেটা খুব বেশি এখানে নেই। তবে এই দ্রব্যমূল্য বৃদ্ধি এটি অনেকগুলো কারণে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে, সেটার রিফ্লেকশন তো এখানে থাকবে। বিশেষ করে ইম্পোর্টেড যে পণ্য সেখানে আপনার ডলারের অ্যাডজাস্টমেন্ট সহ সেখানে দাম কিন্তু আপনার সেই 3 বছর আগে যে দাম সেই দামে পাবেন। কিন্তু যে জায়গাটায় আমাদের মূল কাজটা সেটা হলো যে ব্যবসায়ীরা যে পর্যায়ে খুচরা হোক পাইকারি হোক আড়ত হোক, তারা যে পর্যায়ে কেনাকাটা করে এখানে তারা একটা মিনিমাম মার্জিন রেখে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কোনো কিছু হলে আমি এখানে আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা খুব পজিটিভ নিউজ করেন এবং যখনই যে কোনো ক্রাইসিস সেটা আপনারা তুলে ধরেন এবং আপনাদের এই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। আপনারাও যদি কোনো জায়গায় কোনো অস্বচ্ছতা থাকে, কেউ যদি মজুত করে তার অহেতুকভাবে যেটি আপনারা খুব পপুলারভাবে বলে সিন্ডিকেট করে, সেরকম যদি কেউ করে সেই তথ্যগুলো আমরা দিবেন। আমাদের সরকারের পক্ষ থেকে যতগুলো অর্গানাইজেশন আছে, জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটি সবাই মিলেই আমরা এই মানুষের যে স্বস্তির জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে উনি খুবই কনসার্ন, সেখানে কেউ যেন এভাবে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা না বাড়ায় সেটা নিয়ে আমাদের সর্বাত্মক আমাদের মনিটরিং এবং প্রয়োজনে আমরা অভিযান করে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা। আমরা যে পর্যায়ে কাজ করছি, যে রুট লেভেলে, সেখানে মানুষের অনেক প্রত্যাশা করছে। স্বাভাবিকভাবে আপনার মিডিয়াতে যেভাবে কাভারেজ হচ্ছে, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে আমাদের এই সবগুলো প্রচার হচ্ছে, সেই জায়গায় মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের ইমিডিয়েট উপজেলা পর্যায়ে অফিস থাকা দরকার। আপনার এই ফরিদপুরে 9টা উপজেলা, আমাদের একজন অফিসার, সেই অফিসার তো এটি পুরাটাই কাভার করতে পারবে এবং ডাইমেনশনও অনেক চেঞ্জ হয়েছে। অনেক বিষয় আছে যেটি আমাদের আইনের মধ্যে পড়ে না, সেটাও মানুষ চায় যে এই জায়গাটায় ভোক্তা অধিকার ইন্টারভেনশন করবে। সেখানে আমরা জনবল বৃদ্ধির কাজ করছি এবং আমরা অচিরেই আমরা হয়তো এই জনবল পাবো বলে আমি সরকারের কাছে এটা প্রত্যাশা।